আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে কোন এলাকায়, কোন জায়গায়, কোন গ্রামে কেউ যদি বলতে পারেন তাহলে বলেন তো, আমাদের এই দেশে কোনো বিধর্মীদের উপরে কোনোদিন অত্যাচার হয়েছে? হিন্দুদের উপর অত্যাচার হয়েছে? ইহুদি নাসারার উপর অত্যাচার হয়েছে? এই দেশের মুসলমানরা এখনো ভদ্র, এই দেশের ইমানদার মুসলমানরা ভদ্র বলেই আমরা ঘোষণা দিয়েছি এদেশে হিন্দুদের পূজা হবে, ওলামা একরামরা মাদ্রাসার ছাত্ররা পাহারা দিবে। ঠিক কিনা জোরে কোন? এরপরেও কেউ যদি তাদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়, মনে রাখবেন এদেশের এই সমস্ত চক্রান্ত কোনো মুসলমান মেনে নিতে পারবে না। আমরা বলতে চাই, আমরা এখনো এই দেশটাকে শান্তির দেশ হিসেবে দেখতে চাই। সুতরাং বাংলাদেশের পতাকার উপরে কেউ যদি ইসকনের পতাকা উড়িয়ে দেয়, আমাদের এই দেশের মুসলমানদেরকে কেউ যদি উস্কে দেয়, আমরা বলতে চাই এইটার অবশ্যই ফলাফল কোনোদিন ভালো হবে না। ঠিক কিনা ধরে বলেন? আমরা এদেশের সকলে মিলে একসঙ্গে থাকতে চাই। এদেশ মুসলমানের, এদেশ হিন্দুদের, এদেশ খ্রিস্টানদের, এদেশ প্রত্যেকটা বাংলাদেশের মানুষের। তবে হ্যাঁ, কেউ যদি আমাদেরকে নাড়াচাড়া করতে চায়, আমরা জানিয়ে দিতে চাই 92% মুসলমানের দেশে এই সমস্ত চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ঠিক কিনা ধরে বলেন? ভাইয়ের আমার, এ কারণে আপনাদের ইমানের আওয়াজ ইনশাআল্লাহ মরণ পর্যন্ত রাখতে হবে। মনে রাখবেন, স্বৈরাচারী বিদায় হলেও তাদের দোসররা এখনো আমাদের ভিতরেই লুকিয়ে আছে। ঠিক কিনা ধরে কন? আগের দল ছিল ভিন্ন, এখন তারা তাদের কার্যক্রম হাসিলের জন্য দলের পরিচয় ভিন্ন করে আবার আমাদের ভিতরে ঢুকে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। সুযোগ দেওয়া যাবে। এই জন্য হার হালতে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের হৃদয়ের ভিতরে শুধুমাত্র আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকাবো ইনশাআল্লাহ। এ সবক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এ কারণে আল্লাহ পাক কোরআনে জায়গায় 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 একই কথা বারবার পুনরাবৃত্তি করেছেন। কেন? একই কথা বারবার যখন বলা হয় তখন বান্দা বুঝে যে এটা গুরুত্বপূর্ণ। তা আল্লাহ পাক গুরুত্ব বুঝাতে যে এক এক কথা বারবার বান্দাকে স্পষ্ট করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানদার, আল্লাহ পাক এদেরকে বলছেন তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া সোজা ভাষায় এটা আল্লাহ পাকের ভয়, পরহেজগারি, তাকে বলা হয় তাকওয়া। তাকওয়া বলা হয় আল্লাহ পাকের যত হুকুম আছে সেটার উপরে চলা, যেগুলো নিষেধ আছে ওগুলো থেকে বেঁচে থাকা, এটা তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া এটা এমন একটা জিনিস, কাঁটাযুক্ত পথে তোমরা যখন কেউ হাঁটবে, ওই কাঁটাযুক্ত পথে যখন হাঁটবা কিভাবে হাঁটো? পাকে কাঁটা থেকে বাঁচায় বাঁচায় হাঁটি। হযরত ওমর বলেন এটার নামই